আজকে এখানে আমরা এমন কিছু মানুষের কাছে এসে উপস্থিত হয়েছি যাদের নিঃস্বার্থ আন্দোলনে, এই আন্দোলনে তাদের কোনো স্বার্থ ছিল না। তারা জীবন মৃত্যু কোনো কিছুর পরোয়া করে নাই, তারা কারো কথা চিন্তা করে নাই। শুধু দেশকে বাঁচাতে হবে, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হবে। তাদের যে এই নিঃস্বার্থ আন্দোলন, সেই আন্দোলনের কারণে 5 তারিখ বাংলাদেশে একটি অভ্যুত্থান হয়েছে। এই অভ্যুত্থানে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের প্রধান দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ঠিক এই যে বক্তব্য রাখলো যে কত মানুষ নিহত হয়েছে, কত মানুষের লাশ গুম হয়েছে, কত মানুষের লাশ বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে, এটার কিন্তু সুনির্দিষ্ট কোনো তালিকা কেউ প্রকাশ করতে পারবে না। আজকে আমরা এখানে অনেকেই রাজনীতি করি, অনেক বড় বড় কথা বলি। ওরা যে নিঃস্বার্থভাবে দেশের জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছে, আমরা কিন্তু বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের কর্ম সীমিত করে রেখেছি। এখন পট পরিবর্তন হয়েছে। অনেক মানুষকে দেখবেন যে আমি এই করেছি সেই করেছি, আন্দোলন সংগ্রামে অনেককেই পাওয়া যায় না। এই ছেলেরা যে কাজ করেছে সেই সাহস আমাদের ছিল না, যেই কারণে আমরা পারি নাই, আমরা তাদের সাথে সঙ্গ দিয়েছি। তারা বুক পেতে দিয়েছে, তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশকে আবার স্বাধীন করেছে। তাদেরকে আমরা এই সামান্য আর্থিক অনুদান দিয়ে, আমি মনে করি এটা তাদের জন্য খুব সামান্য ব্যাপার। তারা বাংলাদেশে, বর্তমান বাংলাদেশে তাদেরকে, যারা দায়িত্বে আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, তাদেরকে যেন সারা বাংলাদেশে যেই সকল ছাত্ররা আহত হয়েছে এবং নিহত হয়েছে, সরকার যেন তাদেরকে একটা সম্মাননা অন্তত দেয়। সরকার তাদেরকে সম্মাননা দেওয়া উচিত। তাদের তালিকা করে, তাদেরকে সারা বাংলাদেশ থেকে তালিকা করে তাদেরকে সম্মাননা দেওয়া উচিত। আমার যারা বিএনপি নেতৃবৃন্দ আছেন, যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা এই ছেলেদেরকে দেখে অনুপ্রাণিত হন, তাদেরকে সকল কিছুতে ডাকেন, তাদেরকে সাথে রাখেন, তাদেরকে নিয়ে চলাফেরা করার চেষ্টা করেন, তাদেরকে সম্মান দেন। মানুষকে সম্মান দিলে আপনার সম্মান কমবে না, আপনার সম্মান বাড়বেই। এই ছেলেগুলোর অবদান বাংলাদেশের মানুষের হৃদয়ে হাজার হাজার বছর লিখা থাকবে। এই ঋণ আমরা কোনোদিনও পরিশোধ করতে পারবো না। আমরা আজকে এসেছি তোমাদের সহমর্মিতা জানার জন্য, তোমাদের পাশে থাকার জন্য। আমি সালমান ওমর রুবেল তোমাদেরকে বলে যাচ্ছি, আমি ব্যক্তিগতভাবে আমি সব সময় তোমাদের পাশে থাকবো। তোমাদের যে কোনো, তোমাদের পড়ালেখার যদি কোনো অসুবিধা হয়, তোমাদের চলাফেরার যদি কোনো অসুবিধা হয়, আমি যেটা বলে যাই আপনারা সকলেই জানেন আমি সেটা করি। আমি এরকম কোন প্রতিশ্রুতি মানুষের সাথে করে যাই না যে পরবর্তীতে পালন করি না। আপনারা অনেকদিন যাবৎ দেখছেন আমি মানুষের জন্য কাজ করছি। এই আন্দোলন সংগ্রাম, আমরা বিরোধী দল, আমরা আমাদের নেতাকর্মীরা পালিয়ে থেকেছে, তারপরেও কিন্তু সুযোগ পেলে মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। 5000-এর উপর মানুষের চোখের চিকিৎসা করে দিয়েছি। আমি তো জানি না ইলেকশন কবে হবে, আর ইলেকশনের ভোট এইগুলো দেওয়া হয় না। কাজ করলে কাজের প্রতিদান পাওয়া যায়। দুনিয়া আখিরাত বলে একটা কথা আছে, আমাদের আখিরাতের জন্য কিছু কাজ করতে হবে। আল্লাহ যেহেতু আমাকে কিছু সামর্থ্য দিয়েছে, আমি মানুষের জন্য তো কিছু করার চেষ্টা করি। এই চক্ষু সেবা, এই হুইল চেয়ার, এইগুলা কিন্তু রাজনীতি কোনো ব্যাপার না। কারণ আমি কোনো সময় জিজ্ঞাসা করেছি না এইগুলা যারা নিতে এসেছে এরা কোন দল করে। কিন্তু একটা ব্যাপার হইলো, মানুষ আমাকে রাস্তাঘাটে দেখলে আটকায়, দোয়া করে, মাথায় হাত বোলায়, যেগুলো অনেক এমপি মন্ত্রীরাও এখন পর্যন্ত কামাই করতে পারে না। ইচ্ছা